আমাজনের প্রোডাক্ট মিনিমাম প্রাইস আর বিজনেস প্রাইস কিভাবে সেট করবে। আমাজনের প্রোডাক্টে বিজনেস প্রাইস জন্য প্রথমে যেতে হবে ইনভেন্টরিতে গেলেই এই ডান দিকে এই কলামটা এগুলো দেখা যাবে। এখানে উপরে যে ফিল্টারটা থাকে, সরি, হেডিংটা থাকে, প্রাইস অ্যান্ড শিপিং কস্টের যে কলামটা, এই কলামটায় গেলে মিনিমাম প্রাইসটা ম্যাক্সিমাম প্রাইসটা সেট করা যায়। প্রাইস যেটা থাকে আর মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস আর এখানে বিজনেস প্রাইস, তিনটে সেট করা যায়। এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রাইস আছে 361 টাকা, মিনিমাম প্রাইস আছে 337 টাকা, আর বিজনেস প্রাইস থাকে 348 টাকা। এবার এই বিজনেস প্রাইস আর মিনিমাম প্রাইসের মধ্যে ডিফারেন্সটা কি হবে? মিনিমাম প্রাইসটা মিনিমাম থাকবে, মিনিমাম প্রাইসের থেকে বেশি হবে বিজনেস প্রাইস। বিজনেস প্রাইসটা সবসময় মিনিমাম থেকে একটু বেশি রাখতে হবে। এবার আমি যদি এই প্রথম করতে হবে, আমাকে মিনিমাম প্রাইসটা সেট করতে হবে, বিজনেস প্রাইস যেন মিনিমামের থেকে নিচে না আসে। সেই জন্য আমি এইটাকে ধরুন 329 সেট করলাম। যখনই ক্লিক করব, এখানে দেখা গেল একটা আইকন এলো, যেখানে ওয়ান এসকিউ এডিটেড আর সেভ অল, এই সেভ অলটা ক্লিক করে দিলাম। এবার এটা আমার সেভ হয়ে গেল, 329 টাকাটা মিনিমাম প্রাইস সেট হয়ে গেল। এইবার এটাকে একটু টাইম দিতে হবে আপডেট করার জন্য। ওরা আমাজন কি করবে, ওদের ডেটাবেসে সেট করতে কিছুক্ষণ সময় লাগে, 10-15 মিনিট। সেই জন্য আগে কি করতে হবে, প্রথমে মিনিমাম প্রাইস গুলোকে যতগুলো আছে সেট করে নিতে হবে। মিনিমাম প্রাইস গুলো সেট করে নেওয়ার পর, সাপোজ ধরুন আমি দেখে নিই মিনিমাম প্রাইস এখানে যেগুলো আছে, এখানে কোনো মিনিমাম প্রাইস নেই, তাই এটাকে আমি সেট করলাম 399। তো আমি 20 টাকা কম করলাম, 379, এটাকে সেট করলাম। ম্যাক্সিমাম প্রাইস করলাম 399 সেট করে রাখলাম, হয়ে গেল। এইবার দিয়ে সেভ অল করে দিলাম। যেগুলো হয়ে যাবে এডিট করলেই এখানে সেভ অল বাটনটা আসবে, এখানে সেভ করে দিতে হবে। এখানে এখানে মিনিমাম প্রাইস আছে 395, এটা একটু কমাতে হবে, কারণ এটাকে একটা বিজনেস প্রাইসের থেকে, সাপোজ মিনিমাম 10 টাকা বিজনেস প্রাইসে কম যদি রাখি, তাহলে 389 হবে। আমি এটা 379 করে দিলাম। যেই চেঞ্জ করব, এখানে এসে সেভ অল করে দিলাম। এইবার আর কিছু যদি, সবসময় এগুলো একটু বেশি করে কম, মানে একটু ডিফারেন্সটা একটু বেশি রাখতে হবে, প্রাইস হচ্ছে সেলিং প্রাইস আর মিনিমাম প্রাইসের মধ্যে একটা ডিফারেন্সটা একটু বেশি রাখতে হবে। যেমন এটা 900 টাকা আছে, 900 টাকার থেকে আমি 890, 880, 879 করলাম। মিনিমাম প্রাইস এই নয় যে মিনিমাম প্রাইসে আপনার সেল হবে, এটা আপনার যে প্রাইসটা রাখবেন সেটাতেই সেল হবে, কিন্তু যখন আপনি অটোমেট প্রাইস যদি করেন তখন এই মিনিমাম প্রাইসটা ও নেবে, নাহলে মিনিমাম প্রাইসে কোনো ভ্যালু থাকে না, মিনিমাম প্রাইস তখন কোনো কাজে লাগে না। কিন্তু নর্মালি আমাকে মিনিমাম প্রাইসটা রাখতে হয়, যে বিজনেস প্রাইসটাকে সেট করার জন্য। এইবার দেখুন, আর অনেকগুলোতেই নেই, যেমন 399 আছে, 379 করে দিলাম, আর এটা কি করলাম 399। আপনি একসঙ্গে অনেকগুলো একবার বার না করে অনেকগুলো করে করতে পারেন। এখানে বললাম 479, এমন আছে, তার কোনো অসুবিধা নেই। এখানে করলাম 79। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না এটার এমআরপি কত আছে। এমআরপি যদি দেখা যায় এই সময়, তাহলে সুবিধা হয়। করে দিলাম। এইবার আমি আবার চলে যাব প্রথমটা, বিজনেস, প্রথমটায় চলে এলাম। এখানে আমি বিজনেস প্রাইসটা একটু চেঞ্জ করবো, মানে 361, 348 আছে, আমি এটা কি করব, 349, চেঞ্জটা যাতে বোঝে যায়।
349, এই লিঙ্কটার উপর ক্লিক করতে হবে, একটা নতুন পপ আপ খুলবে। নতুন পপ আপ খুললে এখানে আছে 347, আমি 349 করবো। এই ক্লিক করব, এখানে সেভ চেঞ্জেস বাটনটা এসে যাবে। এখানে একটা জিনিস এক্সট্রা থাকে, সেটা হচ্ছে আমাজন বলে, সাজেস্ট করে কত করা উচিত, এখানে দেখা যায়। জাস্ট ম্যাচটা যদি আমি ক্লিক করে দিই, এটা সেট হয়ে যাবে। আমি এটা করছি না, এটা আমি 349 রাখছি, সেভ চেঞ্জেস করে দিলাম, এটা আমার সেট হয়ে গেল। এইভাবেই যতগুলো আমার বিজনেস প্রাইস আর মিনিমাম প্রাইস আছে, এগুলো সেট করে নিতে হয়। পরেরটা দেখি যদি করা যায়, আপডেট হয়েছে কিনা জানি না। 399 আছে, আমি 389 করবো। 389 ক্লিক করলাম, এটা সেট করলাম, বাইরে ক্লিক করলাম, বাইরে যেই ক্লিক করবো এটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেভ চেঞ্জেস। উপরে ক্রসটা আছে, উপরের ক্রসটা ক্লোজ দিয়ে ক্লোজ করে দেবো। এরপরে এইটা করেছিলাম, 379টা চেঞ্জ করে করেছিলাম। এবার এইটা দেখি করা যায় কিনা, আমি এটা করবো 389। বিজনেস প্রাইসের উপর ক্লিক করলাম, বিজনেস প্রাইসেরটা খুলে গেল, এখানে 389 আমি সেট করলাম। যেই সেট করলাম, ও কিন্তু ফিচার অফার অ্যাভেলেবল 379.04 এগুলো দেখাচ্ছে, যেহেতু আগে আমার সেট করা ছিল এইটা। তো আমি নতুন চেঞ্জ করলে ওটা কিন্তু ওখানেই সেট হয়ে যাবে। সেট, 15 মিনিট সময় চাইছে, 15 মিনিট মধ্যে এটা সেট হয়ে যাবে। আবার তারপরেরটা যাই, তারপরেরটায় আছে 379, 378। ঠিক আছে, থাক। এটা 379 করা আছে, আর এটা 395, আমি 389 করবো। এটা ক্লিক করলাম, বিজনেস প্রাইসের পাশের লিঙ্কটার উপর 389 করলাম, সেভ চেঞ্জেস করলাম, হয়ে গেল। উপরের ক্রসটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলেই আমার এটা হয়ে গেল কাজ। তারপরেরটা দেখি, এবার এখানে দেখা যাচ্ছে 344 টাকা, এখানে 345 টাকা সেট করা আছে। এবার 344, এটা 345, আমি একটু বাড়িয়ে দেয়, 345 হচ্ছে, তো আমি 346 করে দিলাম। দিয়ে বাইরে যেই ক্লিক করবো, যে কোনো জায়গায় ক্লিক করুন, এই মাউস পয়েন্টারটা যে কোনো জায়গায় নিয়ে বাইরে ক্লিক করুন, ওই বক্সটার বাইরে। এই এটা এসে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল, সেভ চেঞ্জেসটা সেভ চেঞ্জেস করে হয়ে গেল। এইভাবে যত, এটা ক্লোজ করে দিন, এইভাবে যত বিজনেস প্রাইস মিনিমাম প্রাইস আছে, এইভাবে সেট করতে হবে।